You and I, we were meant to be. I feel it in my soul. Feel it in my soul. The world that tries to steal our hope tries to make us numb, but our love has overcome. And you, my dear, you are my prize. When I look into your eyes, love overflow, I'm never letting go. We were made for each other. জিহান স্যার, গৌরব ক্লাসের ভেতরে ফোন ব্যবহার করছে। তোমার সমস্যা কি? এখানে হাসার কি হলো? কই না তো, কখন হাসলাম? আরে এখন তো আমাদের ব্রেক টাইম চলছে। জুয়েল, এত সিরিয়াস হচ্ছ কেন? সিইটির রেজাল্ট দিয়েছে, তুমিও তো এক্সাম দিয়েছো। রেজাল্ট দিয়েছে? এখন থাক। চলো আমরা 5 মিনিট রেস্ট নিই, তোমরা এখন রেজাল্ট চেক করো। গৌরব, আমি 639 মার্ক পেয়েছি, দেখো। ছয়শো 71। চিটিং করো মার্কস। হ্যালো, ম্যাচ কি শেষ? চল এবার গেম খেলি। মেয়েটার কথা মনে আছে? ও সেজিতু মৌয়ের সাথেই থাকে। ওকে জিজ্ঞেস করে দেখবি মেয়েটা কি পছন্দ করে, আমি ওকে গিফট দেব। মৌ আমার কল ধরবে না। তোদের মধ্যে আবার কি হলো রে? হ্যালো রূপম, হ্যালো হ্যালো। এটা আমার স্বপ্নের অ্যাডভার্টাইজিং কোম্পানি। হ্যালো ডিরেক্টর লিলি। ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, একটু সময় দিবেন প্লিজ। হ্যালো, আলাদিন অ্যাকাউন্টিং ফার্ম থেকে ডিরেক্টর লিলি এসেছেন, একটু অপেক্ষা করুন। নিন। আমার জন্য? হ্যাঁ, থ্যাংক ইউ। প্রত্যেক মাসে টপ ওয়ার্কারদের কোম্পানির পক্ষ থেকে গিফট দেওয়া হয়। কেন? কারণ আমরা চাই কোম্পানির অন্য সবাই ভালো করার চেষ্টা করুক। আসুন আমার সাথে, এদিকে। এটার পেমেন্ট মেথডটা চেঞ্জ করে দাও। মিটিং এ যেটা বলা হয়েছে সেটা অনুযায়ী করো, তারপর মিটিং রুমে রেখে এসো। আচ্ছা। কি করছো জোনাকি? কাজ করছি। এটা কি ডিজাইন করেছো? খরগোশ ডিজাইন করছি। এটা খরগোশ? হ্যাঁ। একটা ফিল্ম স্টুডিওর জন্য তুমি খরগোশ এঁকেছো? এটা খরগোশ তো বোঝাই যাচ্ছে না। তুমি বুঝবে না, এটা অনেক কিউট। এটা আর এটা কি? লেজ মাঝখানে কেন দিয়েছো? খরগোশের লেজ থাকবে না?
লেজটা যদি দেখতে পারতাম। হ্যালো মা, তুই এখন কোথায়? আমাকে অন্য কোম্পানিতে পাঠিয়েছে। ডেলিভারি দিচ্ছিস নাকি? মা আমি ব্যস্ত, পরে কথা বলি। শোন শোন, আমি তোর বাসায় আসছি, প্রায় কাছাকাছি। তুমি কেন আসছো? তোকে দেখার জন্য। জুইয়ের ছেলেকে আজ আমাদের সাথে ডিনার করতে বলিস, বুঝেছিস? মা তুমি কেন আমার কথা শোনো না? এখানে আসার আগে আমাকে জানিয়ে আসবে বলেছিলাম না? তাহলে কেন আমাকে জানাওনি? তুমি আমার কোনো কথাই শোনো না। তুমি আমাকে এখন কথা বলতে পারবো না। গৌরবের সাথে কোনো কথা বলবে না, মনে থাকে জানো। বাই। জায়গাটা খুব সুন্দর, চল এখানে বসি, খালি আছে। দে আমাকে দে। এই মেনু দেখে বল তোর কি খেতে ইচ্ছে করছে। এখানে অর্ডার করো। এটা মেনু? হ্যাঁ। এটাতে কিভাবে অর্ডার করে? আমি তো এসব করতে পারি না। অনেক সহজ, তোমাকে শিখিয়ে দেব। আমি শিখে কি করব? এসব তোর বাবাই করে। মজা করছো তাই না? হ্যালো ম্যাম, আপনাদের খাবার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। নাও মা। দেখেছিস দুজন মিলে এতগুলো খাবার কিভাবে শেষ করব? বলেছিলাম জুইয়ের ছেলেকে নিয়ে আসতে, কিন্তু শুনলি না। আমি খেয়ে শেষ করে ফেলবো। আহা মো, তুই এমন কেন বলতো? তুই কতদিন ধরে ওর বাড়িতে থাকিস? আমার কি একবার ওর সাথে দেখা করে ভালো কিছু খাওয়ানো উচিত না? ভেবো না, ও ব্যস্ত। কি রে মো, তোদের দেখে খুব ভালো সম্পর্ক। মা আচ্ছা রাগ করিস না, আমি আসার আগে জুইয়ের সাথে কথা বলেছি। চল বাড়ি গিয়ে গৌরবের সাথে দেখা করি। কার বাড়ি? কার বাড়ি আবার? তোর জুই আন্টির বাড়ি। মা তোমাকে না আমি বলেছি আমি জুই আন্টির বাসায় থাকবো না। ওখানে থাকলে কি সমস্যা? তোকে তো ভাড়াও দিতে হচ্ছে না। আর তাছাড়া তুই অন্য কোম্পানিতে ট্রান্সফার হয়েছিস, এখন তো তোর এই বাড়ি ছেড়ে যাওয়া উচিত হবে না। বাদ দে, তোর সেফটির জন্যই ওখানে থাকতে বলছিলাম। আমি যে একটা ছেলের সাথে থাকি এটা নিয়ে চিন্তা হয় না? আমি এজন্যই তো ওকে দেখতে এখানে এসেছি। আন্টি চা নিন, বসো। ভালো লাগবে। থ্যাংক ইউ। ভালো হয়েছে। গৌরব, আমি জানি মো তোমাকে এই কয়দিনে অনেক সমস্যায় ফেলেছে, তারপরে তুমি ওর কত খেয়াল রেখেছো। আমি আরো আগে আসতে চেয়েছিলাম, কিন্তু বাড়িতে আমার একটু কাজ ছিল। আসার জন্য আপনাকে ধন্যবাদ। তুমি যখন ছোট ছিলে কত আদর করেছি। মা আমাকে বলেছিলেন। আর কতবার জামা ভিজিয়েছো। সময় কিভাবে চলে যায়। কত ছোট্ট একটা বাচ্চা ছিলে, আর এখন দেখো তুমি কত বড় হয়ে গেছো। তোমার কি গার্লফ্রেন্ড আছে? না। আচ্ছা, ভালো দেখে একজনকে পছন্দ করে ফেলো। ঠিক আছে। তোমার মা বলছিল তুমি নাকি পড়াশোনায় অনেক বেশি ভালো, আর ছোট থেকে স্কলারশিপ পাচ্ছ। কিন্তু একটা কথা বলি বাবা, এর জন্য বেশি চাপ নিও না। জি আন্টি। শোনো বাবা, পড়াশোনা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এর জন্য ব্যক্তিগত জীবনকে অবহেলা করা উচিত না। তোমাকে একজন ভালো জীবন সঙ্গী খুঁজতে হবে, তোমার ভবিষ্যতের জন্যই। ঠিক আছে। কি ব্যাপার, তুই হাসছিস কেন? তোরও তো কোনো বয়ফ্রেন্ড নেই। আসলে তোমরা চাইলেই কিন্তু একে অপরকে। মা চুপ করো। আমি এমন কি বলেছি? আমি তো কোনো চাপ দিচ্ছি না, এমনি বললাম আর কি, এমনি বললাম। ঠিক আছে। আচ্ছা, তোমার উচ্চতার ওজন কত? 1.87 মিটার, 65,000 গ্রাম। 65,000 কি? 65 কেজি ওজন। ওহো, এটা তো খুবই কম ওজন, আর একটু বেশি পরিমাণে খেতে হবে। ও, আমি তো ভুলেই গেছি, আমার নিজের হাতে লাগানো গাছের আখরোট এনেছি তোমার জন্যে। আখরোট কিন্তু ব্রেনের জন্য খুবই ভালো কাজ করে, তুমি খেয়ে দেখতে পারো। থ্যাংক ইউ আন্টি। ঠিক আছে, আজ তোমাকে আখরোট আর তিলের সন্দেশ খাওয়াবো। একজন ইঞ্জিনিয়ারকে বেশি করে আখরোট খেতে হয়, আর এজন্যই তোমার জন্য মজা করে বানাবো। তুমি তো স্যুপ করতে পারবে না, এই বাসায় কোনো তিল নেই। দেখো
আমি সাথে করে তিলও এনেছি। আমি খুব সহজে আর দ্রুতই বানিয়ে ফেলবো। এই, তুমি কি আমার রান্না খেতে চাও? আসলে আপনাকে কষ্ট দিতে চাই না। আরে কি যে বলো না, তুমি আমার উপর বিরক্ত হচ্ছ, এজন্যই কি খেতে চাও না? না না, একদম না, আমি খেতে চাই। সত্যি বলছো? আচ্ছা, আমি এখনই করছি। তাহলে তোমরা দুজন মিলে আখরোট থেকে বাদামগুলো বের করে দাও। আমি দ্রুত রান্নাঘরে গিয়ে এখনই কাজ শুরু করে দেই। ঠিক আছে। কি করলে? আপনার গার্লফ্রেন্ডকেও একটা দেবো? ও আমার গার্লফ্রেন্ড না, ও খাবে না। আমি খাই। তোমাকে আর ভালো লাগে না? তুমি ড্রাঙ্ক। তো কি হয়েছে? আমাদের এই সম্পর্কের নাম কি? এই বন্ধুত্ব দিয়ে কি হবে রূপম? পার্সেল লাগবে, একটা ফ্রাইড রাইস আর নুডলস। ওকে ম্যাম, একটু অপেক্ষা করুন, আমি দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আমাকে একটা পাস্তা দিন তো। ওকে ম্যাম। তুমিও খেতে চাও? না, ইচ্ছে নেই। আচ্ছা, তাহলে একটাই দিন। জি ম্যাম। আপনার খাবার রেডি ম্যাম। থ্যাংক ইউ। হ্যাঁ, চলো শুরু করি। সরি স্যার, অন্ধ নাকি? খেয়াল করিনি। কি সমস্যা? ফেললে কেন? হ্যাঁ, সরি স্যার। এখন বিল দাও আর শার্টটাও পরিষ্কার করে Sorry. দিতে হবে। সরি বলেছো তো? সরি কিসের সরি? তুমি কি জানো এটার দাম কত? কে বিল দিবে? তুমি দিবে? কি হলো? আমি কেন দেব? তাহলে আর কে দিবে? তোমাকেই বিল দিতে হবে। এক্ষুনি দাও। দিচ্ছি। তুমি কে ভাই? এটার দাম কত জানো? দিতে পারবে এত টাকা? এটা না, কথা বলছো না কেন? সব দিয়ে দাও। হ্যাঁ, অনেক টাকা তোর না? আমার সাথে ভাব দেখাবি না। তুই জানিস আমি কে? হ্যাঁ, থামুন থামুন। চলো। আরে এই, কোথায় যাচ্ছিস? ভাই ভাই থামুন। এই থাম, থাম বলছি। আর ভয় নেই। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার টাকাটা দিয়ে দিচ্ছি। লাগবে না। তুমি ওখানে একা কেন বসেছিলে? সিইটিতে ফেল করেছি, এই জন্য। কি বলছো তুমি? তোমার পড়াশোনা তো প্রায় শেষ, এই লাস্ট এক্সামে পাশ করতে পারলে না? এটা বড় কোনো ব্যাপার না। আসলে কি তোমার এই কারণেই মন খারাপ? হ্যাঁ, আমার অনেক মন খারাপ। মন দিয়ে পড়াশোনা করে আবার পরীক্ষা দাও, পরের বার অবশ্যই ভালো করবে। আমি আর ভালো করব না। হেল্প করব। তুমি আমাকে একটু আগে হেল্প করেছো তাই। হ্যাঁ, মো বলেনি আমি যে একটা বই পোকা? বই পোকা? ঠিক আছে। গৌরব, কি করছো? আখরোট ভাঙছি। আরে এগুলো এভাবে ভাঙে না তো, বেশি চাপ দিয়েছো। দাঁড়াও, আমি দেখাচ্ছি।
এটা তো পেস্ট করে ফেলবে, ভাঙলে কোনো সমস্যা নেই। আমার কাছে দাও। দেখো ওয়াও, এটা গুঁড়ো হয়নি। চলো আমরা এটা খেয়ে সেলিব্রেট করি। ঠিক আছে। এটা কিভাবে করবে মনে আছে তো? এই সাইজটা ঠিক নেই, অন্য একটা দিচ্ছি। এটা অনেক ভালো। মা এখানে কি করছো? তোমাদের দুজনকে একসাথে দেখে খুব ভালো লাগছে। দেখছি কিভাবে বাদাম বের করো, একেবারে বাচ্চাদের মতো। তাহলে কিভাবে বের করব? বলছি, দেখি একটু সরে দাঁড়াও, আমাকে একটা দাও তো। হ্যাঁ, এবার দেখো, আমরা ছোটবেলায় চাবি দিয়ে আখরোট ভাঙতাম। এভাবে ভাঙলে ভেতরে বাদামটা ভাঙে না। এই যে ছিদ্রটা দেখছো, এখানে চাবি ঢুকিয়ে এভাবে চাপ দেবে। এই যে দেখলে তো কি সুন্দর আস্ত বাদাম। তোমরা তো দরজাটাই ভেঙে ফেলতে। এভাবে কেউ আখরোট ভাঙে? মা তুমি এগুলো ধরো। হ্যাঁ, কেন? ভাঙো। আরে পাগল, কি যন্ত্রণা। নাও, তোমাদের দুজনকে দিয়ে গেলাম। বাদাম ভাঙার প্র্যাকটিস করতে থাকো, কাজে লাগবে। আমার রান্নাঘরে কাজ আছে। তাহলে তুমি আগে চেষ্টা করো। আমার কাছে চাবি নেই। এই নাও। এই নাও, খেয়ে দেখো। থ্যাংক ইউ আন্টি। আরে ফোন রাখ রাখ রাখ। এই কি করছিস? ধর ধর, গরম কিন্তু। একটু পরে খাও। কেন? কারণ আমরা একসাথে খাবো। আমি ঠিকই শুনেছি, তুমি খুব ভালো ছেলে। এই মোবাইলটা রাখতো মো। হয়েছে বাবা, শুরু করো। মজা, খুব সুন্দর। আমার অনেক বেশি ক্লান্ত লাগছে। মো বাটিগুলো রান্নাঘরে রেখে আয়, আর পারলে ধুয়ে রেখে দিস। আমি এখন ঘুমোতে গেলাম। আচ্ছা মা, দাঁড়াও 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 দাঁড়াও। তুমি কোথায় ঘুমাবে? কোথায় আবার? তোমার ঘরে ঘুমাবো। মা 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 মা, আমার কথাটা একটু শোনো। গৌরব, আমি তোমার বাসায় থাকলে কি তুমি কিছু মনে করবে? না আন্টি, আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন। শুনলি, ও কিছু মনে করবে না। মা আমি তোমার জন্য হোটেলে রুম বুক করেছি, চলো মা। চলো না মা। আরে ছাড় তো, আর ঝামেলা করিস না। আমি অনেক ক্লান্ত, একটা রাতই তো ঘুমাবো, কালই চলে যাবো। কি একটা যন্ত্রণা। যা তো, আমাকে ঘুমাতে দে। আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আই এম সরি। ইটস ওকে। চলো আমরা বাইরে যাই। মাত্র 2 ঘন্টা হলো পড়া শুরু করেছো, আর এই 2 ঘন্টায় কতবার বাইরে যাবে বললে? আর কতক্ষণ পড়বো? আমার আর ভালো লাগছে না। এই আস্তে কথা বলো। যে শব্দগুলো বলেছি ঠিকভাবে না দেখে লিখতে পারলে মৌয়ের কাছে নিয়ে যাব। আরে আরে, এটা তুই কি করছিস? দেখ নিজেকে, নিজেকে একটু গুছিয়ে রাখতে পারিস না? মনে রাখিস তুই একটা মেয়ে। গৌরব যদি তোকে এই অবস্থা দেখে, তাহলে ও তোকে কি মনে করবে? তাতে কার কি এসে যায়?